যারা একদম বেসিক থেকে ইংরাজিটা শিখছো, শূন্য থেকে শুরু করেছো, তাদের কিন্তু এই মুহূর্তে গ্রামার শিখে বলাটা পসিবল না। কিন্তু তোমাদের এই মুহূর্তে ইংরাজিতে কথা বলতে হবে কিছুটা হলেও। কি করবে? আজকে শেখাবো সেইটা। আজকে শেখাবো বেশ কিছু 2 to 3 ওয়ার্ড সেন্টেন্সেস, 2 থেকে 3 ওয়ার্ডের শব্দ। যদি মুখস্থ করতে পারো, রোজ অভ্যেস করতে পারো, তাহলেই কিন্তু ফ্লুয়েন্টলি এই ইংলিশগুলো বলতে পারবে। রোজকার জীবনের কথা, যেমন কিপ কোয়াইট, চুপ করো, গো স্লো, ধীরে চলো, ননসেন্স, বিরক্তিকর, এই ধরনের ইংরেজিতে তোমরা 1 বা 2 শব্দের ইংরেজি তোমরা তো বলেই থাকো। এইগুলোই যদি আরও আমি তোমাদের শেখাই এবং তোমরা যদি সেগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু একদম গ্রামার না জানলেও বা গ্রামারে কাঁচা থাকলেও ইংরাজি চালানোর মতো কিন্তু বলতেই পারবে তোমরা। শিখে নিই চলো আজকে এরকমই কিছু 2 to 3 ওয়ার্ডের ইংলিশ শর্ট সেন্টেন্সেস। চুপ করো, কিপ কোয়াইট, অথবা বি সাইলেন্ট। কিপ কোয়াইট বা বি সাইলেন্ট। চুপ থাকো, কিপ কোয়াইট, চুপ করো, বি সাইলেন্ট। এগিয়ে চলো, গো আহেড, গো আহেড। আহেড মানে সামনে এগিয়ে চলা, গো আহেড মানে এগিয়ে চলো। কিছু মনে করো না, নেভার মাইন্ড, নেভার মাইন্ড অথবা ডোন্ট মাইন্ড, নেভার মাইন্ড অথবা ডোন্ট মাইন্ড। বন্ধ করো এটা, স্টপ ইট নাও, স্টপ ইট নাও। এবার ধরো কোনো কিছু বন্ধ করতে বলছো, স্টপ দিস সাউন্ড, এই আওয়াজটা বন্ধ করো, স্টপ দিস সাউন্ড, স্টপ দ্য সাউন্ড, আওয়াজটা বন্ধ করো। ধীরে চলো, গো স্লো, ধীরে চলো, গো স্লো। বিনয়ী হও, বি হাম্বল, বিনয়ী হও, বি হাম্বল। শান্ত হও, বি পেশেন্ট, বি পেশেন্ট। ঠিক আছে? এটা অসাধারণ, দ্যাটস অ্যামেজিং, দ্যাটস অ্যামেজিং। এই অ্যামেজিং শব্দটা আমরা খুব কথায় কথায় ব্যবহার করি, সোশ্যাল মিডিয়ার দৌলতে তো আরও ব্যবহার করি। তাহলে এটাকেই তোমরা কিন্তু তোমার ইংরেজিতে ফ্লুয়েন্ট করার ক্ষেত্রে লাগাতে পারো। দ্যাটস অ্যামেজিং। কি হয়েছে? ধরো কোথাও কিছু একটা হয়েছে, তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে কিছু ঘটা, হোয়াট হ্যাপেন্ড। নড়াচড়া করো না, ডোন্ট মুভ, কোনো প্রয়োজন নেই, নো নিড, নো নিড। আর যদি বলো একেবারেই প্রয়োজন নেই, নো নিড অ্যাট অল, অ্যাট অল মানে একেবারেই, নো নিড অ্যাট অল। একটু বিরতি নাও, ধর অনেকক্ষণ কাজ করছো, একটু বিরতি নাও, টেক আ ব্রেক, টেক আ ব্রেক। আমাদের ছোটবেলায় একটা অ্যাড বা বিজ্ঞাপন খুব চলতো, টেক আ কিট ক্যাট ব্রেক, টেক আ কিট ক্যাট ব্রেক। তাহলে টেক আ ব্রেক মানে একটু কাজে বিরতি নাও। এখানে দাঁড়াও, স্ট্যান্ড হিয়ার, স্ট্যান্ড হিয়ার। কান্না থামাও, স্টপ ক্রাইং, স্টপ ক্রাইং। কথা বন্ধ করো বা কথা থামাও, স্টপ টকিং, স্টপ টকিং। হাঁটা থামাও, স্টপ ওয়াকিং, স্টপ ওয়াকিং। ঠিক আছে? রেগে যেও না, ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি। মাথা গরম করো না, ডোন্ট বি শর্ট টেম্পার্ড, ডোন্ট বি শর্ট টেম্পার্ড। শর্ট টেম্পার মানে চট করে রেগে যাওয়া, চট করে মাথা গরম করে ফেলা। এরপর হচ্ছে একটু বোঝো, প্লিজ আন্ডারস্ট্যান্ড, দয়া করে একটু বোঝো, প্লিজ আন্ডারস্ট্যান্ড। এটা মনে হচ্ছে, ইট সিমস সো, ইট সিমস সো। এটা মনে হচ্ছে, ইট সিমস সো। পিছনে তাকাও, লুক ব্যাক, লুক ব্যাক, লুক ব্যাক, পিছনে তাকাও। বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড, ওয়েট আউটসাইড। আমাকে একা ছেড়ে দাও, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। আপনি কি ক্লান্ত বা তুমি কি ক্লান্ত? আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি, আর ইউ বিজি। তুমি কি ফাঁকা আছো? আর ইউ ফ্রি, আর ইউ ফ্রি। আবার
চেষ্টা করো, ট্রাই অ্যাগেন, আবার চেষ্টা করো, ট্রাই অ্যাগেন। তুমি কি আছো, মানে ফোনে কথা বলতে এটা আমরা বেশি ব্যবহার করি। ফোনে কথা বলতে বলতে যখন শুনতে পাই না, আমরা বলি না লাইনে আছো, আর ইউ দেয়ার। বাজে বকা বন্ধ করো, স্টপ টকিং ননসেন্স। এখন ঘুমিও না, ডোন্ট স্লিপ নাও। এই স্লিপের পরিবর্তে ভার্ব চেঞ্জ করে কিন্তু তোমরা বলতে পারো, ধরো এখন রান্না করো না, ডোন্ট কুক নাও। এখন ব্যায়াম করো না, ডোন্ট এক্সারসাইজ নাও। এখন কথা বলো না, ডোন্ট টক নাও। বোঝা গেছে? তুমি কি এটা সমাধান করতে পারবে? ক্যান ইউ সলভ দিস? আমার আনন্দ, কোনো কিছু বলার পর যখন কেউ থ্যাংক ইউ বলে, তোমরা কি বলো? ইটস মাই প্লেজার, মানে আমার সৌভাগ্য যে আমি হেল্প করতে পেরেছি, আমার আনন্দ, আমি হেল্প করতে পেরেছি, মাই প্লেজার। এখানে কি হচ্ছে? হোয়াটস গোয়িং অন হিয়ার? কোনো সমস্যা? এনি প্রবলেম? একবার দেখো, হ্যাভ আ লুক, এই বইটা একবার দেখো, হ্যাভ আ লুক অফ দিস বুক, হ্যাভ আ লুক। নতুন কি খবর? হোয়াটস নিউ? এটুকুই, দ্যাটস ইট। তুমি ঠিক আছো? আর ইউ ওকে? কোনো ব্যাপার না, নো ইস্যু। খুব ভালো, কমেন্ডেবল বা ওয়েল ডান। এটা ঠিক, দ্যাটস রাইট। ওখানে কিভাবে যাব? হাউ টু গো দেয়ার। এটা অনেক বেশি, টু মাচ। তাহলে দেখছো যে 2 থেকে 3 ওয়ার্ডের যে শব্দগুলো তোমরা জুড়ে একটা সেন্টেন্স বানাবে, সেগুলো কিন্তু আমরা প্রায়শই ব্যবহার করি, কিন্তু তোমরা সেগুলো অজান্তে করো, অনেক সময় ভুল করো। আমি এই ভিডিওতে শেখালাম যে এই সেন্টেন্সগুলো কিভাবে সঠিকভাবে বলবে। তোমাদের কাজ হচ্ছে রেগুলার প্র্যাকটিস করা। এই 2 থেকে 3 শব্দের সেন্টেন্সগুলো রেগুলার প্র্যাকটিস করো, বিভিন্ন সিচুয়েশনে সেগুলো ইউজ করো, ইমপ্লিমেন্ট করো। থিওরিটিক্যালি তোমরা শিখছো, আমি তোমাদের থিওরিটিক্যালি শেখাচ্ছি। তোমাদের কাজ হচ্ছে সেটা মুখস্থ করে, প্র্যাকটিস করে, প্র্যাকটিক্যাল জায়গায় ইমপ্লিমেন্ট করা, ইউজ করা, তবেই ইংরেজিতে ফ্লুয়েন্সি কিন্তু বাড়বে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আরও নতুন একটা ইন্টারেস্টিং এবং ইউজফুল টপিক নিয়ে। তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো।